আজকে দুপুরবেলা চলে গেলাম ছোট বোনের বাসায়। তো কি জন্য গেলাম, কি করলাম পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর ছোট একটা ব্লগ নিয়ে আসলাম। তারপর এই যে আমি ঘুম থেকে উঠে গেলাম, উঠার পর বাড়ির দিকে তাকায় দেখে এত রোদ ছিল আজকে, টানা 2-3 দিন অনেক রোদ ছিল, বাইরে প্রচুর গরম। আর এদিকে উঠার আগে আমার বোন নাস্তা বানিয়ে ফেলছে। তো আজকে নাস্তা হচ্ছে লুচি আর চা। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, জাতীয় নাস্তা আর কি। তারপর এখন সবাই মিলে নাস্তা করলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। তারপর নাস্তা করার পর কিচেনে গিয়ে দেখি অনেকগুলো ধোয়া ফালা জিনিস হয়েছে। তো এগুলো আমার বোনকে আমি হেল্প করতেছি, যেহেতু সকালবেলা উঠে আমাদের জন্য নাস্তা বানাইছে আর অনেক কাজ করছে, এই জন্য সবগুলো ধোয়া ফালা আমি করলাম। তারপর এই যে আমার সবগুলো কাজ করা শেষ, কে পুরো কিচেনটা ক্লিন করে দিছি। তারপর এই যে আমার প্রিন্সেসকে আমি রেডি করে ফেলছি, যেহেতু ওর আন্টির বাসা যাবে। তারপর আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেলাম, বাসা থেকে বের হয়ে গেছি আর কি যাওয়ার জন্য। আর এদিকে তো সাবা মাশাআল্লাহ অনেক খুশি, আর আমরাও সবাই এখন রেডি হয়ে রওনা দিলাম। তোমরা আবার আমার কথা শুনে মনে করো না যে আমার বোনের বাসা অনেক দূরে, এটা হচ্ছে 10 মিনিট বা 15 মিনিটের পথ। আর এদিকে রাস্তা যাইতে না যাইতে আমরা চেঞ্জ একটা পেয়ে গেলাম একদম খালি। আর আজকে যেহেতু ফ্রাইডে, এই জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা, তেমন মানুষজন নাই, গাড়িও নাই। আর এদিকে কথা বলতে বলতে চলে আসলাম বোনের বাসায়। আসার পর বোনেরা এই যে অনেকগুলো নাস্তা দিচ্ছে আমাদেরকে, তো আমরা এখানে খাইতেছি আর ওদের সাথে কথা বলতেছি। আর আমরা আসার পর তো আমার ছোট বোন এত খুশি ও। তারপরে এখন আমাদেরকে দুপুরে খাবার দিচ্ছে। আর আজকের খাওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কাটলেট আর রায়তা, 2 রকমের শসা। আর এই ডিশটা দেখে আমার কাছে এত লোভনীয় লাগছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে যে আমি খাওয়া কিন্তু শুরু করে দিলাম, আর এই সবগুলো থেকে একটা একটা করে নিচ্ছি। তারপর চলে আসলো সুন্দর একটা কিউট একটা কেক। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে বোনের বাসা কেন আসা, আজকে হচ্ছে আমার ছোট বোনের বার্থডে। তো ওই জন্য ও অনেক আগে থেকে দাওয়াত দিয়ে রাখছে আসার জন্য। আর আমাদের প্ল্যানটা ছিল কি, ওকে হঠাৎ করে ওর বাসা আসবো, ওকে সারপ্রাইজ দেবো। আর ওর অসুস্থ থাকার কারণে ওই প্ল্যানটা আর করা হয় নাই, এই জন্য বাসায় করা। আর তোমরা সবাই ওর জন্য দোয়া করো, ওর জন্য ভালো থাকে, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আর ও সকল মনের ইচ্ছা যেন পূরণ হয়। তারপর এই যে আন্টি আঙ্কেল সবাই মিলে কেক কাটা শুরু করে দিল। তারপর এদিকে তো বাচ্চারা ওদিকে আগ্রহ বসার পর কেক খাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যার বার্থডে সেও অনেক কেক পছন্দ করে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।